বারাবণীতে প্রচারে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রাস্তায় চৌকিদার চোর হ্যায় পোস্টার দেখে রেগে যান বাবুল, পুলিশকে হুঁশিয়ারি দেন মিছিলে অশান্তি হলে দায়ী থাকবে পুলিশ। এদিকে গতকালও প্রচারে শোনা যায় বাবুল সুপ্রিয়র বিতর্কিত গান। কয়লা মাফিয়া বেআইনি খাদান চালাচ্ছে, কোন কয়লা মাফিয়া কোন তৃণমূল নেতাকে পয়সা দিচ্ছে, পুলিশ কিভাবে তার সঙ্গে জড়িয়ে আছে। এভাবে পুলিশ জড়িয়ে না থাকলে, তৃণমূল নেতা জড়িয়ে না থাকলে এইভাবে কয়লা হতে পারে না, এইভাবে কয়লা হতে পারে না। এখানে পরিষ্কার নাম আসছে অসিত সিং। অসিত সিং কে? আমাদের বারাবণী সভাপতি বটে, তৃণমূলের সভাপতি অসিত সিং এটা করছে। এবং আর কে করছে? আকবর। এইভাবে খোলা হচ্ছে। গোপী মন্ডল স্যার, সবাই জানে। প্রচারে বেরিয়ে হেনস্থার মুখে পড়লেন লক্ষণ শেঠ। হলদিয়া চৈতন্যপুরের মোড়ের ঘটনা সভা করার কথা ছিল তমলুকের কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠের। লক্ষণের দাবি তৃণমূল মঞ্চ ভেঙে দেওয়ার মিছিল করেন তাঁর সমর্থকেরা, আর এই মিছিলের শেষে আচমকাই তাদের তাড়া করেন একদল মানুষ। লক্ষণের সর্বক্ষণের সঙ্গী প্রণব দাসকে মারধর করা হয়। সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া পার্থ বটবারের নেতৃত্বে হামলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লক্ষণের অভিযোগের পিছনে তৃণমূলের হাত রয়েছে। প্রায় 5 শতাধিকের বেশি কর্মীদের নিয়ে মহিলাও ছিল একটা মিছিল হয়। সেই মিছিল চলাকালীন প্রায় শেষের দিকে তখন প্রণব দাসকে মাটিতে ফেলে মারধর করে, প্রায় মূর্ছা যাওয়ার মতো হয়। তারপরে আরো রাইনাল, ফেরদৌস, ইলিশ প্রামাণিক, মাধুরী দাস, শেখ আশফাক আলী, তাপস রঞ্জিত আরো অনেকে গুরুতর আহত হয়। ঠিক এই ঘটনার 5-7 মিনিট পরে আমি গিয়ে পৌঁছাই। আমি যেদিকে বসেছিলাম যে সিটটায়, ওই দিকে চলে যায়। আমার দরজা খুলে আমাকে টেনে মাঝে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। তারপর দেখলাম যে এক দুজন এসে ওই দরজাটাকে আটকালো। সেটা পরে শুনলাম এসপির কাছ থেকে যে উনি ওসি ছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ইতিমধ্যে তৃণমূলের তরফে। অভিযুক্ত করছে জানি না, আমরা তো একটা জায়গায় মিটিং এ ছিলাম, মিটিং থেকে আসছিলাম, এসে দেখলাম মোড়ের মাঝে কিছু একটা গন্ডগোল, কিছু উত্তেজনা। আমরাই কিছু ছেলে উত্তেজনা দেখলাম, কয়েকজনকে চিনি দোকানদার, তাদেরকে সরানো এবং ওনারা সামনে ছিলেন, যারা ছিলেন তাদেরকে আমরা ডিসকাস করেছি। এর মধ্যে আমি বা আমাদের দল টল কেউ কোনো জায়গায় কোনোভাবেই যুক্ত না। রবিনসন স্ট্রিটের ছায়া চেতলায় আবাসন থেকে বৃদ্ধার ঝলসানো দেহ উদ্ধার। মৃতের নাম রেবা গুপ্তা। বাড়িতে মায়ের দেহ আগলে রেখেছিলেন ছেলে। পুলিশ গেলে ছেলেই দরজা খুলে দেন। বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। বৃদ্ধার ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। এইখানে হচ্ছে দুদিন ধরে, যেটা শোনা যাচ্ছে 2 দিন ধরে রেখে দিয়েছিল বডিটাকে, ছেলে মাকে মেরে। আর তারপরে আজকে বিকালবেলা থেকে পোড়ানোর চেষ্টা করছিল অ্যাসিড ফ্যাসিড দিয়ে। তো ফ্ল্যাটের কেউ জানতে পেরে গেছে, জানতে পেরে পুলিশকে ইনফর্ম করেছে। ইনফর্ম করতে চলে এসে তো পুরো ক্রাইম সাইটটা দেখেছে যে মৃতভাবে পাওয়া গেছে। ছেলে এবং মা দুজনেই, বডি দুজনেই রয়েছে। রেবা গুপ্তা এবং সঞ্জয় গুপ্তা থাকতো ঠিক এই ফ্ল্যাটেই থাকতো। গত 2 দিন আগে যতটুকু আমরা জানতে পারছি যে রেবা গুপ্তা মারা যায়, তাকে খুন করা হোক কিংবা অন্য কোনোভাবে সে মারা যাক, কিন্তু 2 দিন ধরে তার দেহ ছিল এই ঘরের মধ্যেই। অবশেষে কিন্তু আজকে যখন এই বিল্ডিং এর ওপরে যারা থাকেন তারা যখন দেখতে পেলেন যে ধোঁয়া বেরোচ্ছে এই ঘরের জানলা থেকে, তখন কিন্তু সবাই জিজ্ঞাসা করেন যে কেন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, কি ব্যাপার। তখন কিন্তু যখন একটা তীব্র গন্ধ নাকে আসে, সবার সন্দেহ হয়। সন্দেহ হওয়াতে কিন্তু চেতলা থানাতে খবর দেয়। খবর দেওয়ার পর সবাই থানা থেকে, পুলিশ থেকে আরম্ভ করে সবাই যখন এসে দেখে যে ঘরের মধ্যে মৃত অবস্থায়, অর্থাৎ পচন অবস্থায় পড়ে রয়েছে রেবা গুপ্তা, তারপরে কিন্তু পুলিশ এসে সমস্ত কিছু উদ্ধার করে। ক্যামেরায় সুরজের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা।